বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। জলে দর্পণ দেখা। যে কোনো রাশির লোক এই দর্পণ দেখতে পাবেন, তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। সবার কাছে অনুরোধ থাকবে, ছোট বড় সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো, তাহলেই আপনি জল দর্পণ দেখতে পাবেন। আর কেটে কেটে যদি স্কিপ করে করে দেখেন, তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না, আমার দোষ হবে। ইউটিউবে মন্ত্র দিলেই তো দোষ হয়, এটাই হবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগবে না, থাকবেন না, স্কিপ করে বেরিয়ে যাবেন। যে দর্পণ দেখতে চান সে অবশ্যই থাকবেন। আর ভালো যদি লাগে তো পুরানা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে একান্ত। আজকের এই জল দর্পণটা যে কোনো রাশির লোক দেখতে পাবেন। আর একটা কথা, ভিডিও শেষে মন্ত্রটা পেয়ে যাবেন। ভিডিও শেষে মন্ত্রটা স্ক্রিনে দেওয়া হবে। ভিডিও শেষে মন্ত্রটা আপনারা টুকে নেবেন দয়া করে। সেটা হলো, এই জল দর্পণটা যে কোনো রাশির লোক দেখতে পাবেন। যে কোনো সিংহ রাশি হোক, বৃষা রাশি হোক, মেষ রাশি হোক, তুলা রাশি হোক, যে কোনো রাশির লোক দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে যে কোনো রাশির লোক এই জল দর্পণটা দেখতে পাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই আল্লাহর রহমতে। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর সঙ্গেই থাকবেন, শুনবেন, তারপরে জল দর্পণটা দেখবেন। যে কোনো জিনিস আপনার চোরে নেওয়া জিনিস, গুপ্তধন, মাটির নিচের সম্পদ বলেন, কে কোথায় চলে গেছে, মানে যা দেখতে চান, একটা রুগী আসছে তার সম্বন্ধে জানবেন, সব কিছু আপনি দেখতে পাবেন আল্লাহর রহমতে। নিয়মটা ভালো করে শুনবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর সঙ্গেই থাকবেন। প্রথমে বৃহস্পতিবার আর রবিবার, এই 2 দিন বাদে যে কোনো দিন এই দর্পণ দেখতে পাবেন। এই 2 দিন দেখতে পাবেন না। যে দর্পণ দেখবেন মনে রাখবেন, নিষ্ঠাভাবে একটু থাকতে হবে, নিরামিষ খেতে হবে, আর মনে করেন যে ধোয়া কাপড় চোপড় পরতে হবে, গায়ে সুগন্ধি লাগাতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা। এই কালচারগুলো মেনে নেবেন। নিয়মটা শুনেন। তিন ঘাটের 3টে ঘাটের নদী, যেখানে নদী পানি চলাচলতি আছে, যেখানে নাই সেখানে হবে না। যেখানে নদী পানি চলাচলতি আছে ওখানে আপনি একটি জবা ফুল নিয়ে যাবেন। জবা ফুল নিয়ে হাতে একটা জবা ফুল নিয়ে যাবেন। 3 ঘাটের পানি লাগবে। সকালে সূর্য উদয়ের আগে, সকালবেলা সূর্য ওঠার আগে আপনি ঘাটে চলে যাবেন। ঘাটে যেয়ে জবা ফুলটা নদীতে জোরে ছুঁড়ে মারবেন। ছুঁড়ে মেরে আপনি এই কাজটি শনি মঙ্গলবার করলেও করতে পারবেন, বা অন্য কোনো যে কোনো দিন করতে পারবেন। তারপরে আপনি পানি উঠাবেন 10 লোকমা। একটি তামা বা পিতলের ঘট নিয়ে যাবেন, এরকম হাত নেবেন, হাতে এরকম 10 লোকমা পানি উঠাবেন, মানে 10 দণ্ড বলে 10 কোষ। 10 কোষ পানি উঠাই আপনি পাত্রে নেবেন। পাত্রে নিয়ে তবে অবশ্যই পানিটা উঠানোর সময় পূর্ব দিকে মুখ করে পানিটা উঠাবেন। আর পানিটা উঠানোর আগে পানিতে হাত রেখে বলবেন, হে মাতা গঙ্গা, আমি এই জল দর্পণ দেখার জন্য রুগী অথবা গুপ্তধন অথবা চুরে যাওয়া মাল অথবা যা দেখতে চান, সেই উদ্দেশ্যটা বলে মা গঙ্গার কাছে অনুমতি নিয়ে তারপরে পানিটা আনবেন। পানিটা এনে আপনার যেই কাজই করেন, মনে করেন যে কাজই আপনি করেন সেই উদ্দেশ্য করে পানিটা আনবেন। পানি আনার পরে 9টি দুপলা ঘাস সংগ্রহ করবেন। আর অবশ্যই কাজটি পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে। সন্ধ্যার পরে। এ কাজ দিনের বেলা কিন্তু হবে না, রাত্রে সন্ধ্যার পরে পূর্ব দিকে মুখ করে বসে 9টি দুপলা ঘাস সেই জলের ভিতরে দিয়ে
প্রথমে 3টে দুবলা ঘাস জলের ভিতরে দিবে, তারপরে মন্ত্র পড়বে, এরকম 9 বার মন্ত্র পড়বে, 9টা দুবলা ঘাস দিবে। দেওয়ার পরে জলের দিকে তাকায় থাকবে। তাকায় থাকলে আপনি যেই দর্পণ দেখতে চান সেই দর্পণ দেখতে পারবেন ইনশাল্লাহ। তবে যেই দর্পণটা আপনি দেখতে চান, গুপ্তধন হোক, চুরি যাওয়া মাল হোক, কেউ হারিয়ে গেছে সেটা দেখতে চান, বা কেউ এই রোগীর সম্বন্ধে, মনে করেন একজনের রোগী আসছে, তার সম্বন্ধে জানতে চান যে তার শরীরে কী আছে, অথবা এই জিনিসটা তার সম্বন্ধে জিন আছে কিনা বা দেবতা আছে কিনা, সেটা মনে মনে আপনার মনে মনে ভাবতে হবে, কিন্তু মনে মনে সে স্মরণ করতে হবে। প্রথমে একটা দুবলা ঘাস দিলেন, 3 বার মন্ত্র পড়লেন, তারপর একটা দুবলা ঘাস দিলেন, 3 বার মন্ত্র পড়লেন, এবার 9 বার মন্ত্র পড়বেন, আর 9টি দুবলা ঘাস আপনি সেখানে দিবেন। 9টা দুবলা ঘাস দিবেন, আর দর্পণটা আপনি থেকে 1.5 হাত দূরে রাখবেন। মানে যেই থালাটায় জলটা নেবেন, মনে করেন যেই থালাটায় জলটা নেবেন সেটা একটু দূরে রাখবেন, 1.5 হাত পরিমাণ দূরে রাখবেন। আর দুবলা ঘাস দিবেন, দিয়ে মন্ত্র পড়ে ফু দিবেন, ইনশাল্লাহ আপনি দর্পণ দেখতে পারবেন। তারপরে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার পরে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা বুঝতে সমস্যা হয়, জলে যখন দুবলা ঘাস নিক্ষেপ করবেন, জলে 3 বার মন্ত্র পড়বেন, আর হাত দিয়ে নাড়াচাড়া করবেন। জলটাকে হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, হাত দিয়ে নাড়াচাড়া করবেন। এইভাবে 3 বার করে 9টা ঘাস দিবেন, 9টা দুবলা ঘাস দিবেন, আর হাত দিয়ে নাড়াচাড়া করবেন, আর মন্ত্র পড়ে ফু দিবেন, মন্ত্র পড়ে ফু দিবেন, আর হাত দিয়ে নাড়াচাড়া করবেন। এই দর্পণটা আমি নিজে দেখি নাই, এটা আমি দেখি নাই, তবে যার কাছ থেকে আমি নিয়েছি সেই দর্পণটা দেখে সবসময়, ইন্ডিয়ার থেকে আমি নিয়েছি, সেই ভাই সবসময় দর্পণটা দেখে, তার বাড়ি আসামে, তার কাছ থেকে আমি নিয়েছি। আমি যখন নিয়েছি দেখছি, সে দেখে তারপর আমি নিয়েছি, কিন্তু আমি নিজে কখনো করি নাই। আপনাদের যদি ভালো লাগে করবেন, ভালো লাগবে না করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।